কেমন আছেন বন্ধুরা? আবার পুনরায় আপনাদের সামনে চলে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ নিয়ে। এখন শীত ঘুমে আমরা সবাই কাবু, কিন্তু এই শীত ঘুমের মধ্যেই উষ্ণতার এহসাস কে দেয়? কাল্লার সরস্বতী পুজো, বিশাল ভাইরাল এবং হাই ভোল্টেজ সরস্বতী পুজো। দেখুন, প্রথমে আমরা যুগের দ্বীপ দিয়ে শুরু করেছি। যুগের দ্বীপ, অগ্নিবীণা, দীপালি একটা রুটে জাপট অঞ্চলে কাল্লার বিখ্যাত পুজো। এটা দেখুন অগ্নিবীণা। পরস্পর বড় বড় প্যান্ডেলগুলো দেখাচ্ছি, এখানে অবশ্যই চলে আসুন, একদম নিরাশ হবেন না, দারুণ লাগবে। অগ্নিবীণাও বিগ বাজারে পুজো করছে, চিরকালই করে আসে, এবারও করছে। যুগের দ্বীপে যেমন বৌদ্ধ মন্দির হয়েছে, এখানেও বৌদ্ধ মন্দিরের ধাঁচেই হচ্ছে প্যান্ডেল। দেখুন, প্রায় ফিনিশিং এর মুখে, জোর কদমে কাজ চলছে। কি অসাধারণ কাজ! সিলিং গুলো লক্ষ্য করুন, প্রতিটা আর্ট লক্ষ্য করুন, মানে একে বলে বোঝানোর ভাষা নয়, দেখে অনুভব করা বিষয়। কি বড় বড় মডেল দেখুন, এগুলো লাইটিং এ যখন আসবে, লাইটিং হবে কি অসাধারণ হবে। এগুলো উঠবে এই আচ্ছা, আপনাদের ডেকোরেটরস কালারি মোটামুটি উদ্বোধন কবে করে? পরশু দিন ওপেনিং, তাড়াতাড়ি। ধন্যবাদ। সিলিংগুলো লক্ষ্য করে দেখুন, কলকাতার চন্দননগর, চুঁচুড়ো, এই সমস্ত বড় বড় জায়গাকার দুর্গা পুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো সব দেখেন, কিন্তু কাল্লার সরস্বতী পুজো অবশ্যই দেখতে হবে। যারা এই সমস্ত বড় বড় পুজো দেখতে ভালোবাসেন, কাল্লার পুজো না দেখলে তারা মিস করবেন। কাল্লা কোনো অংশে পিছিয়ে নেই। আর কাল্লা পুজো শুধু রাজপথে নয়, অনেক অপরিচিত ক্লাবও কিন্তু এবার বড় বড় পুজো করছে, যেমন নেতাজি তরুণ সংঘ। দেখুন, আখ, গোটা গোটা আখ থেকে শুরু করে চাটাই, সব ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে সাউথ ইন্ডিয়ার নাচের থিমের একটা অসাধারণ প্যান্ডেল করেছে। কি অসাধারণ থিম! না দেখলে বিশ্বাস করবেন না। বিজয় কৃষ্ণ চক্ষু হসপিটালের কাছে নেতাজি তরুণ সংঘের অসাধারণ প্যান্ডেলটি, এটা দেখতে ভুলবেন না। এটা না দেখলে কাল্লা সরস্বতী পুজো দেখা অসম্পূর্ণ থেকে যাবে। এত অসাধারণ প্যান্ডেলটি করেছে, গলির মধ্যে হলেও কি হবে, অসাধারণ করেছে। কাজগুলো শুধু লক্ষ্য করুন, এক একটা মূর্তি কাজ, মানে শিল্পীদেরকে হ্যাটসঅ্যাপ। বাইরের দিকটাও ভালো দেখতে লাগছে। এরপর আমরা আলোর জালের মধ্যে দিয়ে, মাকড়সা জালের মধ্যে, ঠিক আলোর জালের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এবার যাব সেই বিখ্যাত তেঁতুল গাছ, যেখানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন, সেই মহাপ্রভু পাড়ার। নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ। এটা আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাব হলো ঠাকুরপাড়া গৌরাঙ্গ সমিতি। গৌরাঙ্গ সমিতি। এটা কত বছর হচ্ছে? 63তম বর্ষ। 63তম বর্ষ। কবে উদ্বোধন করবেন? আমাদের 13 তারিখ উদ্বোধন হওয়ার কথা আছে। 13 তারিখ। এখানে দেখুন, এটাও খুব সুন্দর একটা থিম এনারা রিপ্রেজেন্ট করছেন খুব সুন্দরভাবে। অসাধারণ এই থিমের প্যান্ডেল, এই এখনকার যুগে যেগুলো উঠেছে বিভিন্ন জায়গায় হয়, খুব সুন্দর সুন্দর। এটা এক একটা মেসেজ দেয় আমাদেরকে। জীবনের চলার পথের অনেক ভালো ভালো জিনিস আমরা শিখতে পারি এই সমস্ত থিমগুলো থেকে। দেখুন কি অসাধারণ ভাবে তৈরি করেছে। এইগুলো, এই ধরনের প্যান্ডেলগুলো দেখতে আপনাদেরকে অবশ্যই কাল্লায় আসা উচিত। আপনারা বহু দূর দূরান্তে যান, কাল্লায় এলে এরকম একসাথে এতগুলো প্যান্ডেল। আমরা বারাসে দেখুন কি সুন্দরভাবে মুভমেন্ট করছে, সরীসৃপ প্রাণী ঘুরছে। আমরা বারাসাত কালী পুজো, নৈহাটি, চন্দননগর জগদ্ধাত্রী, চুঁচুড়া দুর্গা পুজো, কলকাতা দুর্গা পুজো সবই কভার করেছি। ওখানে যে সমস্ত বড় প্যান্ডেল এই সমস্ত জায়গায় দেখা যায়,
সেই বড় প্যান্ডেলগুলো তো আছেই, তাছাড়াও আরও এক্সট্রা কিছু নতুন ধাঁচের প্যান্ডেল এবার কানলা সরস্বতী পুজোয় করেছে। যেমন এটা হচ্ছে পুতুল নাচের ওপর, এই পুতুল নাচের ওপর প্যান্ডেল, আমাদের ভিডিওটা আছে দেখবেন আমাদের চ্যানেলে, শ্রীরামপুর দুর্গা পুজো। কিন্তু সেখানে যে পুতুল নাচের প্যান্ডেল করেছিল তার থেকে এখানে অনেক ভালো প্যান্ডেল করেছে কানলা সরস্বতী পুজো সবুজ সংঘ, কানলা সবুজ সংঘ, সবুজ সমিতি যেটাকে আমরা বলি, চারাবাগান সবুজ সমিতি। এত অসাধারণভাবে করেছে এবং এখানে পুতুলের মুভমেন্ট থাকবে, ডান্স থাকবে এবং তার সঙ্গে খুব সুন্দর মিউজিক থাকবে, খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমাদের প্রায় অবলুপ্ত পায়, লুপ্ত হয়ে যাওয়া একটা সংস্কৃতিকে তুলে ধরছেন এনারা। পুতুল নাচ, ড্যাঙের পুতুল নাচ। কি হয়েছে যে মানে বাচ্চারা জানেই না যে পুতুল নাচটা কি জিনিস। হ্যাঁ, মানে আমরা যেমন ছোটবেলায় পুতুল নাচ দেখে বড় হয়েছি, আমাদের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা রাজস্থানি পুতুল করি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুতুলের যে সৌন্দর্যতা সেটা নিয়ে আমরা কেউ ভাবি না কখনো। সেখানে এই জন্য আমি চেয়েছি আমি শিল্পী হিসাবে আপনার, এবং আপনি যদি দেখে থাকেন প্রত্যেকটা পুতুলের মুখ না অনেকটা আমাদের মানুষদের মতো। হ্যাঁ, ঠিক আছে। সো আমি চাইছি আমরা সবাই না জীবনে পুতুল, আমরা অভিনয় করছি সেই পুতুল নাচের মতো, ঠিক আছে। তো সেইটাই আমি তুলে ধরতে চেয়েছি। আর এইটা ঘুরবে, এইখানে আমি দেখাতে চাইছি যে আমরা ওই জীবন চক্রে না, আমরা সবাই একই জায়গায় আছি, কেউ আগে নাই কেউ পরে নাই, সবাই ঘুরছি। আর এই কালারগুলো, মোটিভ প্রত্যেকটা ওই গ্রাম বাংলাকেই রিপ্রেজেন্ট করে। যেমন টিয়া পাখি, আপনি যদি বলেন যে আলপনাটা। এবছর কানলায় প্রায় ৭৮টি ক্লাব করছে, তার মধ্যে যেমন মহিষমর্দিনী তলার পুজো সবসময় বিখ্যাত হয়, মহিষমর্দিনী তলার প্যান্ডেল, এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়, এটা দেখতে ভুলবেন না। এবং মহিষমর্দিনী পুজোতে তো আমাদের ভিডিও আছে, আপনারা দেখবেন কানলা মহিষমর্দিনী পুজো, পরবর্তীতে আবার ছাড়বো। দেখুন কি অসাধারণ সরস্বতী ঠাকুর। এবার আমরা আলো জালের মধ্যে দিয়ে ক্রমাগত এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এটা আমরা চলে এসেছি বারুইপাড়া নটরাজ ক্লাব। এরাও খুব সুন্দর থিমের একটি প্যান্ডেল করেছে। নটরাজ ক্লাব থিম কি এটা? এটা হচ্ছে আধারে আলো। আধারে আলো। কত বছর হচ্ছে এটা নিয়ে? আমাদের পুজো সরস্বতী পুজো এই নিয়ে 15 বছর তো টুকায়। সরস্বতী পুজো আমাদের 15 বছরের পূর্ণ। 15 বছর না ওটা না, মানে বড় পুজোটা প্রায় 15 বছর। এখানে ভেতরে কাজগুলো অসাধারণ, মূর্তিগুলো দেখুন, মডেলগুলো দেখুন, কি সুন্দর মডেলগুলো করেছে। ছোট্টর ওপর খুব সুন্দর প্যান্ডেল, কম্প্যাক্ট প্যান্ডেল। এখানে মা সরস্বতী খুব সুন্দরভাবে তৈরি করেছে, মডেল প্লাস মূর্তি, এবং তার সঙ্গে আলোটা এত সুন্দরভাবে ব্যবহার করেছে, খুব বেশিও নয় কমও নয়, পরিমিত। ছোট্টর ওপরে একটা খুব সুন্দর প্যান্ডেল, রাস্তার ধারে দেখতে ভালো লাগছে। এটা বারুইপাড়ায়, এটাও বারুইপাড়াতেই। এটা লাইটিং প্রচুর করেছেন। এটা সহজ পাঠ আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম। এই ছোট কোকা বলে আওয়া, সেখানে সে কথা কওয়া, সেই সহজ পাঠ বিখ্যাত। যাই হোক, এইবার আমরা দেখছি সেনপাড়ার কাছে, এরা 2-3 বছর হলো নতুন পুজো করছে, কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো করছে। এখানে ভগবান বুদ্ধের ওপর খুব সুন্দর একটি থিমের প্যান্ডেল করেছে উন্মেষ ক্লাব। উন্মেষ, এরা খুব সুন্দর প্যান্ডেল করেছে, বেশ ছিমছাম, দেখতে ভালো লাগে। এবার হচ্ছে আমরা সেই বিখ্যাত প্যান্ডেল দেখছি, যেটা গত বছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিয়োগী বাগানে দেখানো হয়েছিল, রাজস্থানের শীষমহল। সেটা এবার কানলায় রয়্যাল ক্লাব করেছে, খুব সুন্দর ডেকোরেশন। এই ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে,
চন্দননগর জগদ্ধাত্রী নিয়োগী বাগান গত বছর দেখলে পেয়ে যাবেন। এবছরও আমরা এখানে তুলে ধরেছি কালনাতে। খুব সুন্দর ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল, দারুণ লাগবে, পুরো রাজস্থানের অ্যাটমসফিয়ার। এবং এই মিউজিকটা দিয়ে যখন পুজোর সময় চালু থাকবে আরো অসাধারণ লাগবে পরিবেশ। সেই রাজস্থানী সুরের পরিবেশের মধ্যে, পরিমিত আলোর মধ্যে এত সুন্দর লাগবে প্যান্ডেলটা, মানে সত্যি ভাবা যায় না। অবশ্যই আসতে হবে কালনা রয়্যাল ক্লাবে। এবং এখানে মা সরস্বতীর মূর্তিটিও অসাধারণ। এটা গুপ্তিপাড়া সেই বিখ্যাত মৃৎশিল্পী বাবু পাল, বিখ্যাত বাবু পাল, সেই বাবু পালের তৈরি। কাজগুলো দেখুন। এবার আমরা দেখব সম্পূর্ণ অন্যরকম একটা প্যান্ডেল, ক্লাব জুবলি স্টার। এই প্যান্ডেল আমি হক করে বলতে পারি কলকাতা, চন্দননগর, বারাসাত, নৈহাটি, আমরা এত জায়গাকার পুজো পরিক্রমা আপনাদেরকে দেখিয়েছি, এই ধরনের প্যান্ডেল আমরা দেখিনি। দেখুন একটা তরি, একটা নৌকা, মনে হচ্ছে ডাঙায় একটা নৌকা দাঁড়িয়ে আছে, সোনার তরি, এবং কি অসাধারণ গোল্ডেন একটা আভা বেরোচ্ছে, এবং কি কাজ! এখানে এসে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না। অসাধারণ অসাধারণ। এখানে মা সরস্বতী মুখটা ঢাকা আছে ঠিকই, কিন্তু বাকি অংশটা আমরা দেখাতে পাচ্ছি। অসাধারণ মূর্তিটিও হয়েছে, এবং তার সঙ্গে তার পাশেই হচ্ছে টেলস্টারের অসাধারণ লাইট আলোকসজ্জা। ছোটবেলা থেকে দেখে আসছি আমরা, টেলস্টার বরাবরই খুব সুন্দর আলোকসজ্জা করে এই পুকুর দিয়ে। এবং দেখুন পুকুরে রিফ্লেকশন পড়ছে আলোর। টেলস্টার অবশ্যই দেখবেন, এটা না দেখলে মিস করে যাবেন। অসাধারণ আলোকসজ্জা টেলস্টারের, কালনা অম্বিকা স্কুলের ঠিক পিছনে রয়্যাল জুবলি স্টার, তারপর টেলস্টার, একদম এক রুটে আপনারা দেখতে পারবেন। আমরা ডিটেলস ম্যাপ দিয়ে দিচ্ছি, আমাদের ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ। কালনা ৭৮টি পুজো হয়েছে, ভালো মাপের পুজো হয়েছে, আপনারা সবকটা এক্সপ্লোর করবেন। দেখুন আলোকসজ্জা দেখুন। এটা যে যুব শক্তি ক্লাব, কালনা স্টেট ব্যাংক ব্যাংকের বাজার, ওইখানে স্টেট ব্যাংকের পরেই হচ্ছে যুব শক্তি ক্লাব। কি অসাধারণ আলোকসজ্জা! মানে এবার আলোকসজ্জাটাও কালনা ফাটিয়ে দিচ্ছে। আমরা ভাবি যে চন্দননগর আলোকসজ্জা বিখ্যাত করে, পান্ডুয়ার কালী পুজো করে, কিন্তু কালনা কোনো অংশে কারোর থেকে কম যায়নি। এবার বলা যাবে অন্যান্য জায়গা থেকে বেশি করেছে। এত সুন্দর সরস্বতী পুজো হচ্ছে, এত বড় সরস্বতী পুজো হচ্ছে কালনায়। এবার আমরা সূর্য সমিতির দিকে যাচ্ছি। সূর্য সমিতিও খুব সুন্দর প্যান্ডেল করে, ওটাও অবশ্যই দেখবেন। এইবার হচ্ছে কসমস। এই কসমসে আলোকসজ্জা অসাধারণ। এনসিসি অফিস যেটা আছে ওইখানে, অর্থাৎ সূর্য সমিতি দেখেই আপনারা কসমস দেখতে পাবেন। অসাধারণ আলোকসজ্জা করে কসমস। এবার আমরা যাচ্ছি আমলাপুকুর ইয়ং বয়েজ। এই প্যান্ডেলটি চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে এবছর করেছিল ভদ্রেশ্বর স্টেশনে। আগে লাস্ট আমরা এটাই দেখিয়েছিলাম। এখানে এটাও আমাদের এই ভিডিওতে এটাই লাস্ট দেখাচ্ছি। যাই হোক, কিন্তু প্যান্ডেলটি অসাধারণ, দারুণ ডেকোরেশন। আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব খুব সুন্দর করে, এরা বরাবরই বড় বড় বিগ বাজেটে পুজো করে। এবারও খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, দারুণ করেছে প্যান্ডেলটা। এত সুন্দর আলো জল করছে, কাজগুলো মানে দেখার মতো, এই ভাষায় প্রকাশ করা যাবে না, অত ভালো ভাষা আমার জানা নেই, ক্ষমা করবে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল, তার সঙ্গে মা সরস্বতীর মূর্তিও অসাধারণ। এটা একদম স্টেশন থেকে নেমে বদ্দিপুর মোড় হয়ে প্রথমে এই ঠাকুরটা দেখতে পাবে, আমলাপুকুর ইয়ং বয়েজ। বদ্দিপুর মোড়ে গিয়ে আমলাপুকুরের দিকে যাবো বলে যে কেউ দেখিয়ে দেবে। খুব সুন্দর কাজ করেছে। যাই হোক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। যারা অনেকে আসতে পারছেন না বা অসুস্থ মানুষ আছে তাদের কাছে শেয়ার করুন, তাদের ভালো লাগবে। এবং পরবর্তীতে আমরা আরও ভালো ভালো ভিডিও সে আগের মতোই চিরকালই ছেড়ে যাচ্ছি এবং ছেড়ে যাব। সুতরাং সেই সমস্ত ভালো ভিডিও যাতে মিস না হয়ে যায়,
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। জয় মা সরস্বতী, জয় জয় মা সরস্বতী। মা সরস্বতী সকলকে ভালো রাখুন, বিদ্যা বুদ্ধিতে সকলে সমৃদ্ধ হোক, এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।